আমি আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দেননি, কিন্তু ঘটনা হচ্ছে, নবনীতার কাছে আসি এবার, যে ঘটনাগুলো ঘটার পর আমরা নিঃসন্দেহে জানতে পারছি, থ্যাংক গড, আমি আবারও বলছি, থ্যাঙ্কস টু অরিন্দম, থ্যাঙ্কস টু এই ছোট্ট বোন যে এই সাহসটা দেখিয়েছেন এবং তারা এই বিষয়টাকে সামনে নিয়ে এসছেন, তারা কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে শঙ্কুদেব যে প্রশ্ন তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দেননি, তারপরও মনোজিৎ মিশ্ররা দিনের পর দিন ভুল করার পরও পার পেয়ে গেছে। আমি বলছি নবনীতা, এই শিক্ষা কেউ কাউকে দেয়নি, তাহলে এভাবে চলছে কি করে পুরো বিষয়টা? দুধ কলা দিয়ে আমরা কালসাপ পুষছি, প্রশ্রয় দেওয়া হয়েছে। দুধ কলা দিয়ে কালসাপ পোষাটাও বোধহয় অন্যায়। কালসাপকে কামড়াতে না শেখানোটা আর দুধ কলা দিয়ে কালসাপ পোষা খুব একটা ডিফারেন্স নেই। এবার আসি ওয়ার্ক প্লেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে। আমরা মেয়েরা ঠিক কোথায় সেফ? আমরা মেয়েরা এডুকেশনাল ইনস্টিটিউশনে সেফ নই, আমরা মেয়েরা ওয়ার্ক প্লেসে সেফ নই। সন্ধ্যা 6টার পরে বেরোতে পারবো না, 8টার পরে বেরোনো যাবে না, নাইট শিফট করতে পারবেন না, জায়গায় যাওয়া যাবে না, নাইট শিফট বন্ধ। কেন? কি কারণ? একটা মায়ের একটা ছেলেকে জন্ম দিতে যতটা কষ্ট হয়, একটা মেয়েকে জন্ম দিতেও ঠিক ততটাই কষ্ট হয়। তাহলে মেয়েদের ক্ষেত্রে পাবন্দি কেন? কেন মেয়েরা ওয়ার্ক প্লেসে সেফ নয়? কাজ করবো না আমরা? যাবো না আমরা কলেজে? স্কুল কলেজ পড়াশোনা করবো না? শিক্ষার নিম্ন স্তরে দাঁড়িয়ে থাকবো কেন? কারণটা আমি বলছি। কারণটা হলো কিছু রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের জন্য। কেন? আমি একটু দাদার কথায় আসবো, আমার আরও কিছু বক্তব্য আছে। দাদা একটু আগে বললেন যে স্বপ্নদ্বীপের ক্ষেত্রে সিপিআইএম করেছে। আমি এই বিষয়ে কোনো বক্তব্য রাখবো না। আমি শুধু এটুকু বলবো, আমি দাদাকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, রাজনৈতিক দলের নাম নিয়ে আপনি বলতে পারছেন স্বপ্নদ্বীপের ক্ষেত্রে অমুক পার্টি করেছে। আমি আপনাকে আটকাইনি আপনি যখন বলেছেন। তাহলে যখন আপনি ঠিক উল্টোভাবে এই কসবা ল কলেজের কথাটা বললেন, তখন কেন এই কথা বললেন? আমি কোট আনকোট বলছি, যে কেউ করুক না কেন, যে কেউ তো করেনি, আপনি জানেন কে করেছে। আমি আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলছি, আপনি যা করেছেন তা অতুলনীয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। একজন শিক্ষকের এরকমই স্ট্যান্ড পয়েন্ট হওয়া উচিত। অ্যাবসলিউটলি, আই অ্যাপ্রিশিয়েট ইউর স্ট্যান্ড পয়েন্ট, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে সেক্ষেত্রে আপনি যখন ইরেসপেক্টিভভাবে এনি কালার বলছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কেন বলছেন না যে হ্যাঁ অমুক দলের মদতপুষ্ট লোক করেছে? এবার আসি রাজনৈতিক বিষয়ে, এই পুরো বিষয়ের মধ্যে। সেটা হলো, আজকে আমি একটা কোনো পার্টির ঝান্ডা হাতে নিয়ে নিলাম, ফেসবুকে ছবি পোস্ট করে দিলাম, মানে আমি সেই মদত রাজনৈতিক দল, আমার উপর স্ট্যাম্প লেগে গেল, আমি যা কিছু করতে পারি, মদতপুষ্ট লোক, আমি সব করতে পারি, আমাকে রাজনৈতিক দল বাঁচিয়ে নেবে। কেন? রাজনৈতিক দলকে শুধু একার কেন? আজকে আমার পশ্চিমবাংলায় যে রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এটা করছে, তাদের জন্য আলাদা আইন কেন? সাধারণ মেয়েদের জন্য এই সেফটি সিকিউরিটি নেই কেন? অ্যাবসলিউটলি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।